কি রে, আমার গাড়ি ডেনা এই জায়গায় থুয়ে গেলাম কিছুক্ষণ আগে, গাড়িটা গেল কই? আরে চোখের সামনে গাড়ি ডেনাই গেল। এ কি আল্লাহ, কই গেল আমার গাড়ি? এখন আমি কি করি? কোথায় পাবো আমার গাড়ি? চোখের সামনে গাড়িটা নাই হয়ে গেল মুহূর্তের ভিতরেই। চোখের সামনে থেকে কিভাবে গাড়িটা হারায় গেল, কত খোঁজাখুঁজি করলাম, গাড়িটা পাইলাম না। কি রে, আমার গাড়ি এই জায়গায়, আমার গাড়ি এলো কোথা থেকে? এই জায়গায় গাড়ি কোথা থেকে আইলো? কে রাখলো আমার গাড়ি এই জায়গাতে? আহারে গাড়ি, তোরে আমি কতদিন ধরে মিস করতেছিলাম, কত জায়গায় না তোরে আমি খুঁজছি, তোরে আমি পাই নাই। কেডা রাখলো গাড়ি এই জায়গায় আমার? সব ঠিকঠাক আছে তো? এইটা এইটা আবার কি? এটা দিয়ে একটা সিডির মতন মনে হইতেছে। তেহি দীপর গেটের ভিতরে কি আছে? জনাব, আসসালামু আলাইকুম। আসলে আপনি যেটা ভাবতেছিলেন আমরা আসলে সেটা নই। আমরা কোনো চোর নই। সাময়িক একটু অসুবিধার কারণে আমরা আপনার গাড়িটা না বলে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলাম। আসলে আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই গাড়ি সংকটের কারণে আপনার গাড়িটি আমরা না বলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মনে দুঃখ রাখবেন না। জনাব, আপনার গাড়িটি আমরা তাৎক্ষণিক পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, তাই আমরা খুশি হয়ে আপনার গাড়িটিতে সম্পূর্ণ তেল ভরে দিয়েছি এবং টুকিটাকি যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি। আমরা সেই সাথে সাথে আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য ভ্রমণের সুব্যবস্থা করে দিয়েছি। পরিবারের সবাইকে নিয়ে 7 দিনের জন্য চলে যান সমুদ্র সৈকত কক্সবাজারে। আমরা আপনার জন্য 5 স্টার মানের হোটেল এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রেখেছি। ঘোরাফেরার খরচ বাবদ নগদ 20,000 টাকা রেখেছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য হোটেল বয়ের নাম্বার বক্সের ভিতরে দেয়া আছে। আসসালামু আলাইকুম, শুভ হোক আপনার যাত্রা। এই রেহানাহাত, তোমরা বসে রয়েছো কেন? ওঠো ওঠো, আমরা কক্সবাজার যাব। চলো চলো চলো, আমরা 7 দিনের জন্য কক্সবাজার যাব ঘুরতে। চলো চলো চলো। কি রে, বেড়াইতে এলাম, বাড়ি করে দিয়ে সব তালা মারা। আপ্যায়ন করবো কেটা? তাহলে মনে হয় নিজেকে আপ্যায়ন নিজেকেই করতে হইব। চল দরজা ভেঙে ঢুকি। দাঁড়া না, খা। তালা ভাঙ, তালা ভাঙ। কে রে, বাদ পারছস না খেলতাছস? ইমরান, ফ্রিজে মাছ মাংস যা ছিল সব রাঁধছস? হ্যাঁ, বেকরাইন দিলাইছি। তোর হাতের পাকটা আসলে অনেক সুস্বাদু, আমার বর্ষিও ভালো হইছে। সব খাওন কিন্তু খাইতে হইবে, নষ্ট করা যাইবে না, বুঝছো? আসলেই তোর প্রশংসা করতে হয় রান্নার, বুঝছো? বন্ধু, একটা কাম করি, খাইয়ে লইয়া আমরা ঘুমাই। হাতে তো বহুত সময় আছে, কাল গোজা মুহানে আর একটা দিন বেড়াই। এসব তুই কি কর? খাই আগে রেস্ট লই। ঠিক আছে, আমি কটা গোস্ত লই। ওই বাইরে একটা খাসি দেখছি, বুঝছো? খাসিটা জবাই করে বিয়েলে খাইয়া লাই। বেটা, ছাগল জবাই দিলে বেমান দেবে না, তখন মানুষ কি কইবে? ছাগল যখন ধরমু তখন যদি বেমান দেয়, তাহলে আগে দুটা কুত্তার ডাক দিয়ে এলুমু। তখন মানুষ মনে করবে ছাগল রে কুত্তায় লড়ানি দিছে। কাজরারে 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 ওয়া ওয়া ওয়া। কাজরারে কাজরারে তেরে নে 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 কাজরা। ভাই গোরে, আমি চোর মনে করছিলাম। বাইরে তো আসলে অনেক ভালো মনের মানুষ। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু ঘোরাফেরা করতে যাবো, কিন্তু আসলে টাকা পয়সার অভাবে হে আর হইয়া ওঠে নাই। ভাইয়ের আমারে হোটেল বুক করে দিছে, আবার নগদ টাকা দিয়ে দিছে, আবার গাড়িতে তেলও ভরে দিছে। আসলে ভাইয়ের মতন তো কোনো মানুষই হয় না আমি দেখতে আছি। সমুদ্র সৈকতে বইয়া গোড়া 2 টিকটক বানাই এলাই।
পোলাপান গুলা আনন্দ ফুর্তি করতে আছে, আসলে দেখকে কিন্তু খুব ভাল লাগতে আছে। কিরে আমগো সব কাজ শেষ? হ্যাঁ সব কাজ তো শেষ, কি কস রুমান? হ্যাঁ সব কাজ তো শেষ। তাহলে আমরা বই রয়েছি, চল যাইগা। হ্যাঁ তাহলে উড়ি। হেই খারা, তোর হুলিয়া চেঞ্জ করস না কে? এমনি যাবি বাইরে, হাফ লেডিসের মতো দেখা যায়। ও মনেই আসল না, দাঁড়া লেহেঙ্গাটা ফাত করে টান্দা খুললে লাই। যাক, 7টা দিন মুহূর্তের ভিতরে কাটিয়া গেল। পোলাপান নিয়া বাইকনা বাগনি নিয়া অনেক আনন্দ ফুর্তি করলাম। এরকম সুযোগ পাইলে আবার হইয়া পড়মু। বাসায় যেহেতু এই পড়লাম, কি আর করার, এখন উড়া দুরা কটা দিন ঘুম দিতে হইবে। ও কি বাসার ভিতরে এরকম আউলা জুলা কে? মনে হইতেছে যে ঘরের মধ্যে কোনো গরু চুইডা গেছিল। কি ব্যাপার? এই কি এদি আলমারিও খোলা? আহারে, ঘরের ভিতর তো শেষ রাস্তা ঢুকছে। এদি টাহা পয়সা